ওয়েলকাম টু মাই ব্লগ। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। শুরু করলাম আমার পরের ব্লগটা। আগের ব্লগটা আমি শেষ করেছি গাড়ি পার্ক করে, সেটা তোমরা আমার লিঙ্কে থাকবে, সেখানে দেখে নিতে পারো। এটা আমি হোটেলের রুমে এন্টার করছি। এই আমার রুম 102, এইটাতে আমি এন্টার করছি। এই রুমটা আমি তোমাদেরকে এখন একটু দেখাবো। এটা ডবল বেড আছে, এখানে সোফা কাম বেড, এসি আছে, ফ্যান আছে, দেওয়ালে একটা পেন্টিং আছে, এখানে একটা বড় টিভি আছে। সকালবেলায় চা বানাবার জন্য তার সমস্ত সরঞ্জাম এখানে আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিছনাটা। এখানে এটা মনে হয় মেনু কার্ড আছে একটা। ইন্টারকম আছে রিসেপশনে কথা বলার জন্য। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা দেখাচ্ছি তোমাদের। এই পেন্টিংটা, এখানে একটা মিররও আছে, অ্যাস্ট্রে আছে। যদিও আমি সিগারেট খাই না। ওয়ার্ড্রপটা বেশ বড়। এই আমি, এটা বাথরুম, এই মিরর, এই আমি, আমার ক্যামেরা, ফোন, এই আমার বিছনা। সকালে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। অলরেডি আমি পৌঁছে গেছি লাটাগুড়ি ফরেস্টে। এই লাটাগুড়ি ফরেস্টের ভেতরে ছোট্ট ফ্লাইওভার আছে, রেল ওভার ব্রিজ বেসিক্যালি, ওটা ক্রস করছি এখন। ভীষণ সুন্দর জায়গা। আমি বহুবার এসেছি, যতবার এসেছি ততবারই ভালো লাগে। এত সুন্দর একটা ফরেস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আজকে আমার ডেস্টিনেশন তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ, লামহাটা। আমি এখান থেকে লামহাটা পর্যন্ত, আমার রুমের ঢোকা পর্যন্ত আমি এই ভিডিওটা তোমাদের জন্য করব। লামহাটা কীভাবে যাবে না যাবে এই সমস্তটা যতটা সম্ভব আমি তোমাদের বলার চেষ্টা করবো। আর তোমরা ভিডিও দেখেও তোমরা বুঝে যাবে। এটা দেখো ফরেস্টটা, কি সুন্দর ফরেস্ট। শিলিগুড়ি থেকে লামহাটা যেতে গেলে বেসিক্যালি লাটাগুড়ি ফরেস্ট দিয়ে যেতে হয় না। তো আমার এদিকে একটু কাজ ছিল, তো সেটার জন্য আমি লাটাগুড়ি ফরেস্টের এই সাইডটা দিয়ে সেবক হয়ে আমি লামাটা যাব। তো আমার রুটটা আজকে হবে এই লাটাগুড়ি ফরেস্ট, সেবক ব্রিজ, সেখান থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে, মানে যেই হাইওয়েটা তোমার গ্যাংটকের রাস্তা, সেটা ধরে তিস্তা বাজার। তিস্তা বাজার থেকে একটা রাস্তা চলে যাবে টুয়ার্ডস গ্যাংটক, যেটাতে আমরা যাব না। আমরা বাহাতে একটা রাস্তা আছে তিস্তা বাজার, মানে তিস্তা বাজার যে ব্রিজটা আছে তার নিচ দিয়ে একটা রাস্তা আছে, সেটা ধরে আমরা যাব লামহাটা টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে। লামহাটাটা এই রাস্তা দিয়ে গেলে দার্জিলিংয়ের আগে আমার লামহাটা পড়বে। লামহাটা থেকে দার্জিলিংটা খুব একটা বেশি ডিস্টেন্স নয়, কিন্তু লামহাটা হাইটটা অনেকটা উঁচু। এই লামহাটার এই হাইটটার জন্য ওখানে তুমি টেম্পারেচারটা সবসময় মানে সমতল থেকে অনেকটা কম পাবে। মানে আমার মনে হয় তুলনামূলকভাবে দার্জিলিংয়ের থেকেও একটু কম পাবে।
যেতে যেতে এফএম এর গানই আমার ভরসা। এই এফএম এর গান শুনতে শুনতে যাই। সমতল থেকে পাহাড়ে ওঠা শুরু করলাম টুয়ার সেবকের দিকে। এই আমাদের বিখ্যাত সেবক ব্রিজ। নিচে তিস্তা নদী। এই পুরো জার্নিটা তিস্তা বাজার পর্যন্ত এই তিস্তা নদীর পাড় ধরেই আমার হবে। সারা জীবনের জন্য এলআইসির নতুন জীবন শান্তি, শান্তি নিশ্চয়তা। যোগাযোগ করুন আপনার নিকটস্থ এলআইসি এজেন্টের সাথে। কথা বলে ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে। বড় ঝামেলা, কিন্তু নকুল ঘাবড়ায়নি। সে মাথা খাটালো, আগেই কল ডিসকানেক্ট করলো, তারপর সাইবার ক্রাইমে রিপোর্ট করলো এবং নিজেকে ডিজিটাল অ্যারেস্ট থেকে বাঁচালো। ডিজিটাল অ্যারেস্ট হলো একটা নতুন অনলাইন ফ্রড, যেখানে স্ক্যামার্সরা অফিসিয়াল সেজে আপনাকে ভয় দেখায় এবং আপনার টাকা চুরি করে। ভয় পাবেন না। এরকম কল এলে www.cybercrime.gov.in বা 1930 এ রিপোর্ট করুন। ইস্যুড ইন পাবলিক ইন্টারেস্ট বাই এসবি। বাগান আমাদের আলাদা করে নজরকাড়ে এবং সেই ডুয়ার্সের চা বাগানের গল্পই কিন্তু এবার কেরল, যার নাম বিকামিং আদিবাসী। এবং এখানে যে রয়েছে এই যে বিরাট একটা ভান্ডারের একটা বড় অংশ এখনো কিন্তু আনএক্সপ্লোরড, এবং সেটাই তিনি তুলে ধরতে চেয়েছেন এবং ইচ্ছেও আছে যে ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ আরো চালিয়ে যাবেন বলে। অ্যাকচুয়ালি চা বাগান বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগে, কিন্তু চা বাগানোর জন্য আমাকে একটু হেল্প করো। মির্চি সায়ন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, সেখানে গিয়ে আমাকে জানাও যে কোথায় কিরকম রয়েছে ট্রাফিকের হালচাল সকালে। আর সেম অ্যাকাউন্টে কোনো গসিপ দিতে হলে এবং সেটা পজিটিভ গসিপ দিতে হলে সেখানে আমাকে জানাতে পারো। অর্থাৎ এই শুনছো একটা হেভি গসিপ আছে, শুনে দেখো মির্চি চাপলেস মর্নিং কয়েকটা গানের পর ফিরে আসছি। ইটস হট। পাশে এটা তিস্তা ব্যারেজ তৈরি হয়েছে। আজকে হট যদি কেউ হয়ে থাকে তাহলে আমাদের নর্থ বেঙ্গলের এই মানুষটি অর্থাৎ এটা সেই অনুসন্ধান মুভির শুটিং স্পট। ডিরেক্টেড বাই শক্তি সামন্ত, কাস্ট অমিতাভ বচ্চন অ্যান্ড রাখি গুলজার অ্যান্ড আদার্স। খুব হিট মুভি। একটু হাওয়া খেতে নাচছি, তিস্তা নদীটাকে একটু কাছ থেকে দেখবো বলে। কি সুন্দর পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছে।
আবার একটু দাঁড়ালাম তিস্তা নদীটাকে দেখবো বলে, যদিও এখানে একটু রাস্তায় জ্যাম হয়েছে। চলে এসেছি তিস্তা বাজার। তোমাদেরকে বলেছিলাম আমি পুরো রাস্তাটা তিস্তা নদীর ধার ধরে আমি যেতে থাকবো তিস্তা বাজার পর্যন্ত। ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ। এই চলে এলাম, এই ওপরটা চলে গেছে গ্যাংটক, পুরো তিস্তা ব্রিজের ওপর দিয়ে, আর নিচ দিয়ে আমরা যাব তিস্তা বাজার হয়ে দার্জিলিং দিকে। এই তিস্তা নদীর সাথে আমাদের চলা এখানেই শেষ হবে। এবার আমরা পাহাড়ে ওপরে উঠতে থাকবো। এই সামনে যেটা দেখতে পাচ্ছ পিলারগুলো, এইটা হচ্ছে সেবক রংপো রেল প্রজেক্ট, যেটা সিকিমের প্রথম রেল প্রজেক্ট হতে যাচ্ছে। এই ব্রিজটা সেই ব্রিজ হচ্ছে।
এই আমরা ওঠা শুরু করলাম টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে। রাস্তাটা ভীষণ খাড়াই, যার জন্য একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে অনেকটা ওপরে উঠে যাওয়া যায়। প্রচুর টার্নিং আছে, এই টার্নিংটা একটা বিশাল বড় টার্নিং। দেখতে থাকো, এই পুরো পুরো টার্ন নিচ্ছি আমি। এই টার্ন নিচ্ছি, এর ওপরে যেটা, এই ওপরটা দিয়ে ঘুরবো। এই উঠছি 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 উঠছি, এই ওপরে চলে এলাম। এই পুরো রাস্তা ঘুরে এবার চলে এলাম ওপরে। পুরো রাস্তাটা এইভাবেই চলতে থাকবে। এক নম্বরে আমার পুরো গাড়িটা উঠছে, যার জন্য প্রচুর রেস দিয়ে আমাকে তুলতে হচ্ছে। তোমরা আওয়াজও শুনতে পাচ্ছ, দেখো কতটা খারাপ। এক হাতে ফোনটা ধরে আছি, যার জন্য কিছুটা অনেক সময় সফট ফোকাস হয়ে যাচ্ছে। এ দেখো পুরো খারাপ, কতটা উঠছি দেখো। অনেকটা উপরে চলে এলাম অলরেডি। জায়গাটা এত সুন্দর, পুরো ফরেস্টের মধ্য দিয়ে। রাস্তাটা একটু সরু, কিন্তু ঠিক আছে। এই গাড়ির স্পিডটা 35, তা অনেকটা স্পিডে চলছে পাহাড়ে। ভীষণ সুন্দর রাস্তা। সামনের গাড়ি দুটো অনেক স্লো যাচ্ছে, এসব টুরিস্ট আছে, ওভারটেক করে যাবে। এত স্লো যাওয়া খুব মুশকিল। আসলে ওদের কেরিয়ারে এতটা মাল থাকে, যার জন্য ওরা বেশি মানে স্পিডও নিতে পারে না। চলো আস্তে আস্তে এগোতে থাকি। তাহলে মাল আছে তো জমে যেতে পারছে না। এই গাড়িটা খারাপ হয়ে গেছে, এখানে খারাপ হয়ে গেছে মানে যথেষ্ট কষ্টের ব্যাপার। এই চলে এলাম একটা স্পটে, এটা একটা ভিউ পয়েন্ট আছে। চলো নেমে এই ভিউ পয়েন্ট একটু দেখি এবং তোমাদেরও দেখাই। এই সেই তিস্তা নদী, যেটার পাশ দিয়ে আমরা আসছিলাম। দেখো কতটাও ওপরে আমরা উঠে গেছি খুব অল্প সময়ের মধ্যে। একটু জুম করে দেখার চেষ্টা করি।
কতটা উপরে চলে এসেছি, কি সুন্দর লাগছে এখান থেকে, দারুণ। এখানে বসে বসে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবে, সুন্দর পরিবেশ। ওই রাস্তাটা ওখান দিয়ে যেটা গেছে ওইটা গেছে গ্যাংটক, ওপারে তিস্তা নদী ওপারে, আমরা চলে এসি এপারে। সুন্দর একটা জায়গা, এখানে তুমি স্ন্যাক্স, চা, ফ্রুট সবই পাবে, অনেকটা সময় এখানে বসে স্পেন্ড করতে পারবে। এখানে আমরা একটু চায়ের অর্ডার করলাম আমি। এরা বাইক নিয়ে এসছে, দেখো সব গার্ড পড়ে আছে, সেফটি গার্ড। ফটো সেশন চলছে এখানে পুরো। এই জায়গাটা এত সুন্দর, সত্যি ফটো সেশন করার মতোই জায়গা, একটা স্মৃতি। অনেকটা সময় কাটালাম এখানে, দেখো কত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, বাইক, গাড়ি। এই জায়গাটা খুব সুন্দর, এখানে অনেকটা সময় কাটানো যায়। কিন্তু একটু হোটেলে যাই এবার, ওখান থেকেও ফোন করছে, কারণ আমাদের ওখানে খাবার প্রোগ্রামটা আমাদের ওখানে আছে, ওই আগে আমাদের গাড়ি আছে। চলো এবার আস্তে আস্তে যেতে থাকি, এখান থেকে বেশি সময় লাগবে না লামাটা। এখান থেকে একটা ছোট্ট ভিউ দেখায়, নিচের রাস্তা দেখেছো কতটা নিচে, পাহাড়ে এটাই মজা, তুমি চট করে বুঝতে পারবে না, অনেকটা উপরে উঠে যাবে। রাস্তাগুলো এমনভাবে তৈরি করা আছে। চলো এবার আমি বেরিয়ে পড়লাম আমার হোমস্টের দিকে। সবুজ আর সবুজ, শুধুই সবুজ, তার মধ্যে সুন্দর একটা রাস্তা। এই চলে এলাম লামহাটা, কথা বলতে বলতে। এই আমার হোমস্টে, এখনো ঢুকিনি ভেতরে, এই নিচে গাড়ি রাখা আছে। এই ঠিক উল্টো দিকে এটা ইকো পার্ক, এটা আমি তোমাদের দেখাবো। সুন্দর টবে ফুল আছে, জায়গাটা ভীষণ সুন্দর এবং আবহাওয়াটা খুব সুন্দর। এদের আতিথেয়তা এত সুন্দর, এরা আমাদের ব্যাগটা ওরা রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। চলো এবার ভেতরটায় যাওয়া যাক। এই এদের এটা রিসেপশন ডেস্ক, সুন্দর সুন্দর এখানে প্রচুর ফটো লাগানো আছে, ফটো। নানা রকম পাখির ফটো, সবটাই বহু রকম পাখি। এখানে একটা বিলিয়ার্ড আছে, এই রুম পর 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 রুম আছে। এটা একটা রুম, ডবল বেড, দেখো ডবল বেডরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোটা কাঠে।
উডেন স্ট্রাকচারের উপর বানানো। একটা মিরর আছে, আমি, আমার ফোন আর আমার রুম। এখানে একটা জল গরম করার মেশিন রয়েছে, টিভি আছে, একটা ব্যালকনির মতো জায়গা, এখানে বসার সুন্দর জায়গা আছে, সোফা সেট করা, দেওয়ালে একটা টোটাল এরিয়ার একটা ম্যাপ করা আছে। এখানে আরও কিছু রুম আছে, তোমাদেরকে দেখাই। এই একটা রুম আছে, দেখো, এটাও ডবল বেডরুম আছে। পরপর আরও একটা রুম আছে, এটা এটা ট্রিপল বেড আছে। আর এই সুন্দর বসার জায়গা, কিছু বই আছে, তুমি বসে পড়তে পারবে। এই একটা বাথরুম, এটা সব গিজার আছে, কমোড আছে, বেসিন আছে, শাওয়ার আছে। চল আমরা এই ভিডিও শেষে একদম চলে এলাম। আমি এর পরের এপিসোডে এখান থেকেই শুরু করব এবং লামাহাটাটা টোটাল তোমাদের ঘুরিয়ে দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।